ভাই মানুষটার কোনো দোষ নাই ভাই। দোষ এর হইব কে? দোষ তো আপনার। চাক লইয়া বইছেন না? এর আসলে কোনো দোষ নাই। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না। শুনতে পাইতেছেন? আমার মাফ করে দেন, আমার লেগে আপনি অনেক বড় বিপদে পড়লেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না ভেবেন হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, যাওয়ার ভাড়া নাই আর কি। যে কাম করেন, উঠেন। ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন। এই সামনের বাড়িতে, হ্যাঁ এখানে রাখি। তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ভাতের গলকে পিরিত করতে যাস? উল্টা পাল্টা খাইয়া আইসা অমানুষের মতো আচরণ করতেছেন। তোর বাপের টাকায় খাই আমি, তোর বাপের টাকায় তোর মতো একটা বিধবা মানুষের বিয়ে করে আমি ঘরে তুলছি তোর বাবা, তারপর তো সোপা তোর এই সোপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। তুই কেডা? আমার ঘরের নতুন লাং। ভাবি বসায় আছেন? জি ভাই। কি ভাই, একটা সমস্যা হয়ে পড়ে গেছে। আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড়। টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামীরে নিয়ে। কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। হয়তো আমার কথা শুনে না, আপনি যদি একটু বুঝাইতেন। কথা তুমি একদিন আসবো, ব্যাপারে একটা পরামর্শ দিলে কিভাবে কি করা যায় করবো। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে। উঠেন। আমি তো টাকা লয় বাইরই নেই। সমস্যা নেই, দিন পরে উঠেন। আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। ঠিক আছে। আজকে এই টাকাটা খুব দরকার, কিস্তির শেষ দিন তো আজকে। কি হলো? বাড়িতে যাবেন না? 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু পরে আপনার ভাগ করে দিতেছি। আমি নিতে পারবো না। আপনি যদি এই টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই, আপনারই হবে। আপনি টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়। মানুষ মানুষকে যখন সাহায্য করে সময় মতো সাহায্য করা উচিত, তাই না? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা বিধবা করবেন না। তুই কি করলে বল? তুই আবার আমার নেশা করো? আমি ভাই করতেছেন নাকি? আমি একটা বাইরের মানুষ, খারাপ না আছি। কতগুলো ভিতরে যায় এখন কেমন পাতার হচ্ছে লাঙ্গের দরদ বেশি না? এত কষ্ট করে একটা মানুষ বলে টাকা আনতেছে, আমি জুয়া খেলে এইবারে জানবো তুই আজকে যা নতুন মাথা নিয়ে বাইরে শুরু করছিস কি তুই? আমারে পুরো বাচ্চা তোর সামনে আমার সংসার নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শরীর ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। তার জন্য বসে আছিলাম বইটা। আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? দেখছো কান্ডরা, আল্লাহ বাঁচাইছে। কিছু হলেই বিধবা খোয়া গালমন্দ করে। বিয়া বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয়, কপালের দোষ, আসলে করার কিছু নেই। আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। ভাগ্য খারাপ আসলে আমার, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে আব্বা মারা যায়। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য, অপেক্ষা করছি, মানুষটা হারাইলো না। গ্রামের সবাই কেমন কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। হ্যাঁ, যদি কখনো আহে আপনাকে ক্ষমা করবেন না? ক্ষমা যদি পাই কটা করবো। যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, তারই এখন আমি কারে পরাবো? নিহারিকা, আমি কথা দিতেছি হায়া হইয়া থাকুম তোমার। এখানে একটা স্বাক্ষর দো। কিন্তু দেরি হয়ে যেতেছে, বন্ধ একটা কাজ আছে আর কি। আচ্ছা, আরে মনির ভাই দাঁড়াও, আব্বার মতলব কিন্তু ভালো না। পরে আমার বেহেস্তের মতো সাসরে উল্টা পাল্টা কথা কস। তখন আর হাতে সময় থাকবো না। আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার? তুই জানেন না? এখন জানবেন। মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। কি কোন স্যার? সত্যি করে বলুন, নাইলে পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য আপনাকে থানায় নিয়ে যাব। এই তো মাদক সেবী মিলে বাড়িতে ব্যবসা করবে আর নিজেদেরকে ফ্রেস্তা ভাবো। কপাল ভালো যে কোনো মহিলা পুলিশ নিয়ে আসেনি। আমি এই যে মাটি শুয়ে করছি, আমার বোর মাথা। আমি কোনোদিন মাদকের ব্যবসা করিনি। আমি হ্যাঁ, কোনো মাদক ব্যবসা করে না স্যার।
বিশ্বাস করবার পারতেছি না। জীবন দেয়া হইলেও তোমার পাশে আমারে থাকতে হইব নিহারিকা। অনন্ত অনলে জ্বলতাছো, সে তো আমি। আপনি কিছু চিন্তা করতেছেন? আমি যদি একটা বিপদে পড়তাম আগাইতেন না? উদ্ধার আল্লাহই করে। আমি কেমনে চালাবো, কি করবো? কান্দু না না আসলে ওই খবরটা শুনে ছেলে পেলে ভালো না থাকলে আসলে কষ্ট হয়। সেটা তো লাগবে, টাকা পয়সা তো দরকার আছে। আচ্ছা সাধু, খালাম্মার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাব। আল্লাহরে ডাকো। ধরো ছেলেটাকে রে জন্য খারাপ আসলে 15 টাকাটা রে। ওইটাই। ওয়ালাইকুম আসসালাম। সালেহা? আছি ভালো। এরা কইলো যে আপনি বাড়িতে আছেন। তোমার মনে আছে? আল্লাহ আপনার অনেক ভালো করুক। আর বাপের তো 6 বছরে জেল হয়ে যেতেছে। প্রত্যেকে যদি একটু উদ্ধার করতেন আমগো। সব ঠিক হয়ে যাবে। তোমার ভাবির মৃত্যুর পরে আমি আর বিবাহ করি নাই। কি মহব্বত তাল। হ্যাঁ, তুমি এখনো যে সুন্দর কন্যারে এখনো সুন্দর করে গড়ায় নিতে পারো। আমি তোমার রানীর মতো করে। কি করতেছেন এটা আপনি? আপনার মতলব আমি বুঝতে পারতেছি না। জিনিস তুমি বুঝো না। তোমার ফুলের প্রবরা হইতে চাই, মিস করো না। এটা তোমার জন্য একটা বিশাল সুযোগ। মানুষ তো আপনি ভালো না, আমি কিন্তু সবাই রেখে দিই। তোর এত তেজ। বেশি একেবারে এসে টাকাগুলা দেই। কোনো জরুরি প্রয়োজন ছিল? মনীষ ভাই ছুটে দেবো না ওই উনি বেঁচে দিচ্ছেন, কেমনি শোধ দিব কম তো আপনার এই উপকারের? বান মানে আরে হারামজাদা, হ্যাঁ? আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়াস। ওরা আমার বৌমা, অসম্ভব, আপনি এত বড় অপবাদ দিয়েন না। এই দুটারে কি অবস্থায় পাইছিস খালাম্মারে? শোনা আমার বড় গলা। আমি শুক্রবার আমি এই বিচার কার্য সম্পাদন করব। আমার মাফ করে দেন, আমার লেগে আপনি অনেক বড় বিপদে পড়লেন। এই দুনিয়ার লেগে অঙ্ক দেন দেন আর কি, বুঝছো না বিষয়টা? আমার যদি একটু খালি খুশি করে দাও। আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই। আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে।